হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজও তোমাদের সাথে কিছু কথা বলবো বলে চলে আসলাম। আমার মনে হয় তোমাদের কাছে, তোমাদের সাথে মানে তোমরা যারা আমাকে ভালোবাসো তাদেরকে এই কথাগুলো জানানোর। কারণ কি অনেক 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 মানুষ ভুল ভাল বুঝে বাজে বাজে কমেন্ট করছে। হয়তো না তোমরা আমাকে বলবে বোন ওইসবে কান দিও না, কিন্তু না, এটা আমি তোমাদেরকেও বলতে চাই। দেখো, প্রথম কথা হচ্ছে প্রায়জন প্রায় একই কথা বলছে যে ভালোবাসার মানুষকে তুমি এত তাড়াতাড়ি সব ভুলে গেলে, এত তাড়াতাড়ি আরে বাবা, এত তাড়াতাড়ি আমি কী করে ভুলবো? এত তাড়াতাড়ি আমি কি করে ভুলবো? এটা তো ভোলার জিনিস না, সারা জীবন এটা মনের মধ্যে গাঁথা থাকে। সারা জীবন মানে কি বলবো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই জন্য বলছি এটা কোনোদিন ভোলার না। প্রথমত এই কথা, আমি ওকে কোনোদিনও ভুলতে পারবো না। সে জীবনে যেই আসুক না কেন, আমার যখনই আসুক না কেন, কিন্তু আমি ওকে কোনোদিনও ভুলতে পারবো না। এটা আমার কেন, আমার আমার মানে আমার মতো যারা যারা এই জিনিসটা ফেস করেছে তারা প্রত্যেকেই, কেউ এই জিনিসটা মুছতে পারবে না জীবন থেকে, সবারই রয়ে যাবে। কিন্তু যে বললাম, মানে পরিস্থিতি আর সময়ে পাল্টে যাবে, কিন্তু মন থেকে কোনোদিনও মুছবে না। যাই হোক, সারা জীবন আমার মনে থাকবে। আর দ্বিতীয় কথা, অনেকেই বলেছে কী ব্যাপার, আগে তো বলতে পুচকু বর, এখন কেন বিট্টু বল? আমি বিট্টুও বলি, পুচকু বরও বলি, এখনও বলছি পুচকু বর, সারা জীবনও বলবো। তো এই ব্যাপারটা, এই সব নিয়ে এতটা খারাপ মানে মোটিভেশন নিয়ে বলো না, ঠিক আছে? খুব খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। দেখো, আমি যদি কোনো অন্যায় করতাম না, তাহলে আজকে আমি এই বাড়িতে ঢুকতে পারতাম না। কিন্তু আমি যদি কোনো অন্যায় করতাম, ওর সাথে কোনো দিনও কোনো অন্যায় যদি করতাম, এই বাড়িতে আমি উঁচু মাথা নিয়ে ঢুকতে পারতাম না। এইটা সব থেকে তোমরা আগে থেকে জেনে রাখো, ঠিক আছে? কারণ কি, আমি সত্যি কোনোদিনও অন্যায় করিনি। তার সুখ দুঃখ, তার সমস্ত কিছুতেই আমি তার পাশে ছিলাম, সারা জীবন পাশে ছিলাম বলেই তো কথা দিয়েছিলাম থাকবো। ভগবান আমার কাছ থেকে যদি কেড়ে নেয়। এবার অনেকে বলেছে দিদি তুমি হচ্ছে, অনেকেই বলেছে বিয়ে বিয়ে করো না, অনেকেই বলেছে, প্রায়জন বলেছে বিয়ে করো না। কিন্তু একটা কথা বলি, আমি যে বাঁচবো, আমি কি নিয়ে বাঁচবো? আমাকে তো একটা স্মৃতিও রেখে যায়নি যে আমি তাকে আগলে ধরে বেঁচে থাকবো। তোমরাই বলো, আমি বাঁচবোটা কী নিয়ে? আমি যে বাঁচবো তাকে, সে যদি আমাকে কিছু একটা রেখে যেত, শুধু স্মৃতি নিয়ে আমি সারা জীবনটা, আমি আমার বাবা মা চোখের সামনে দেখবে, আর আমি এইভাবেই শেষ করে দেবো জীবনটা, বলো? সারা জীবন বারবার করে বলছি, ওকে আমি ভুলতে পারবো না, কোনো দিনও ভুলতে পারবো না, সেটা সম্ভব না, সেটা কোনো দিনও সম্ভব হবে না। যাই হোক, আমার পরের একটা কথা, আম, অনেকেই বলেছে দিদি তুমি তোমার শ্বশুরকে কি তুমি দেখবে না? হ্যাঁ, অনেকেই বলেছে দিদি তুমি কি তোমার শ্বশুরকে দেখবে না? দেখো, একটা কথা বলি, প্রথমে তো একটা করি, বাবা তো আগের মতো আর নেই, পাল্টে গেছে। আর বাবা যেহেতু পাল্টে গেছে, আমিও তো দেখছো এই বাড়িতে আসাও অনেক বন্ধ করে দিয়েছি, অনেকটা মানে কম আসি, আমাকে এখানে আসতে দেওয়া বারণ হয়েছে। যাই হোক, জানো তো একবার মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম, এই বাড়ি থেকে কেউ আমার দেখাচ্ছিল না, বাড়ি থেকে বাবা এসেই আমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে, এরকম পরিস্থিতি আমাকে কাটাতে হয়েছে। এই জন্য এখানে আমাকে কেউ আসতে দেয় না, ওই কাঁদি কান্নাকাটি করি, কেউ সামলানোর থাকে না। ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। যাই হোক, এই জন্য আমাকে কেউ আসতে দেয় না। এবার রইলো বাকি বাবাকে দেখা আর না দেখা। বাবাকে আমি দেখবো না কোনো দিন বলিনি, আজও বলবো না, সারা জীবন আমি দেখবো। আমি যেখানে থাকি, যেভাবে থাকি, বাবা যদি আমার সাথে বলে যে বৌমা আমি তোমার সাথে থাকবো, তুমি আমার দায়িত্ব নেবে, অবশ্যই আমি দায়িত্ব নেবো। আমি যদি নুন ভাত খাই, তাকেও আমি নুন ভাত খাওয়াবো, ঠিক আছে? তো আমি বাবাকে, ও দেখো, ও তো অসুস্থ ছিল, বাবার তো বড় ছেলে বাবাকে দেখতো না, বাবাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছিল, ঠিক আছে? ও হচ্ছে বাবাকে বলেছিল বাবাকে আমি কোনোদিন ভাগ করবো না, কোনোদিন আলাদা করবো না, তাই বাবা যতই আমাদের উপর অন্যায় করুক না কেন, বাবাকে আমরা ঠিক দেখবো। তাই বাবাকে নিয়ে এই পিছনেতে চলে এসি বাড়ি করে। এবার দেখার মধ্যে ও ছিল, ও চলে গেছে আমাদেরকে ছেড়ে, তাহলে বাবাকে দেখার মতো, এখন বড় ছেলে ডাকে বাবাকে দেখা, শুনি লোকের মুখ থেকে শুনি বাবাকে ডাকে যে তুমি চলে এসো, আমি তোমাকে দেখবো। বাবা যায় না, ঠিক আছে, দুদিন পরে যেতেও পারে, না যাওয়ার কিছু নেই, বাবার একটা ফুটফুটে নাতনি হয়েছে। যাই হোক, সে ভীষণ ভালো থাকুক, এটাই কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি।
তো যে কথাটা, বাবাকে আমি সব সময় বলবো যে আমি বাবাকে সব সময় দেখবো। কেন দেখবো না? আজকে যদি আমার বাবা হয়, আমি আমার বাবাকে দেখবো না? আর আমি যতই পরের মেয়ে হই না কেন, বাবা আমাকে যতই পর ভাবুক না কেন, আমি বাবাকে কোনোদিনও পর ভাবিনি। ও ভাবতে দিত না আমাকে কোনোদিন, আমিও কোনোদিন ভাবিনি। ভাবলে আজকে আমি ওই বড় বাড়িটা ছেড়েই পিছনে আসতাম না, তাহলে হাজার লড়াই করতাম, যুদ্ধ করতাম যে ওই বাড়ি ছেড়ে যাবো না, তোমাদের কি করার করে নাও। বরের সাথে একমত হয়ে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল আমাকে, এই পিছনে বাড়ি করার জন্যে। সেই জন্যে বলছি, তো বাবাকে আমি সারা জীবন দেখতে চাই। বাবাকে সারা জীবন আমি দেখতে চাই, বাবার পাশে সারা জীবন থাকতে চাই। ঠিক আছে, আমি যেখানেই থাকি, আমি বাবাকে বলেছি যে আমি যেখানে থাকি, তুমি যদি চাও আমার সাথে সেখানে থাকতে চাও, আমি সেখানেই তোমাকে রাখবো, আমার কোনো অসুবিধা নেই। সারা জীবন তোমার জন্যে আমার আমার দরজা খোলা আছে। ঠিক আছে, হয়তো আমি আর এখানে আসবো না, কেন দেখো, আমার তো এই বাড়িটা তো আমার বরের নামেও লেখা নেই। আজকে যে ছেলেটা তার অসুস্থ ভাইকে বাড়ি থেকে নামিয়ে দিতে পারে, বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে নামিয়ে দিতে পারে, আমি তো পরের মেয়ে, আমি তো সেখানে পরের মেয়ে। আমাকে তাহলে কেন, আমি বাবার যদি কিছু হয়ে যায়, আমার শ্বশুরের যদি কিছু হয়ে যায়, এই বাড়িটাতে কি আমাকে থাকতে দেবে? তোমাদের কি মতামত, তোমরাই আমাকে বলো। যে এই বাড়িটাতে তোমাকে বোন থাকতে দেবে, যে থাকতে দেবে, কোন অধিকারে আমি থাকবো? ও যদি থাকতো, ওর অধিকারে আমি থাকতে পারতাম। আমার একটা সন্তান থাকলে তার অধিকারে আমি থাকতে পারতাম। কিন্তু আমি কোন অধিকারে থাকবো? বাবা তো আমার এই জায়গাটা আমার বরের নামেও লিখে দেয়নি, আমার নামেও লিখে দেয়নি, কিন্তু ভাসুরের নামে লিখে দিয়েছে ভাসুরের জায়গাটা। তো আমাদের চাইও না, আমার আর চাইও না, কারণ আমার বাবা মাও বলেছে আমার মেয়ের সব কিচ্ছু লাগবে না, আমার চাই না। এটাও বাবা বড় ছেলেকেই দিয়ে দিক, আমার আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অসুখ শুদ্ধ, যন্ত্রণা হাজার কষ্ট বুকে নিয়ে সে হচ্ছে দিনের পর দিন যন্ত্রণা নিয়ে, আমি তো দেখেছি চোখের সামনে কত কষ্ট নিয়ে কাজে যেত, কত কষ্ট নিয়ে কাজে যেত। এই বাড়িটা অনেক কষ্ট করে করেছিল। ঠিক আছে, সেই বাড়িতে ও ভোগ করতে পারেনি, সেখানে তো আমার ভোগ করার কথা কোনো মানেই হয় না। আর যদি আমার একটা সন্তান থাকতো, যে বাবা করে গেছে তার জন্য আমার সন্তান এই বাড়ি ভোগ করতে দেবে, এই বাড়ি আমি কারোর হতে দেবো না, কষ্ট কষ্ট করে আমি আমার জোর করিয়ে আমার সন্তানের নামে লিখিয়ে নিতে পারতাম। কিন্তু যেহেতু আমার কোনো পিছুটান নেই, আর ও ভোগ করতে পারেনি, সেখানে আমারও আর কোনো প্রয়োজন নেই, থাকটা। আমি তো জানি খুব ভালো করে বাবার কিছু হয়ে গেলে এই জায়গাটা কী হবে, এই বাড়িটা কী হবে, আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে, অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে তো একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসে, বিশ্বাস করো তোমরা, আমি কিছুই পাইনি, আমি কিছুই পাইনি। আমি বিয়ের পর থেকেই একটা দিনও আমাদের শান্তি দেয়নি, একটা দিনও না। আমি সবার সামনে চিৎকার করে বলবো, এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে যে ওর সাথে আর আমার সাথে কী অন্যায়টা করেছে এরা। একটা দিনও শান্তি দেয়নি গো, একটা দিনও না। বিয়ের 4 মাস পরে অসুখটা ধরা পড়লো, সেই অসুখ নিয়ে কত যুদ্ধ করতে হলো, কত যুদ্ধ করতে হলো, তাও বাড়ি থেকে আমাদের বের করে দিল। আজকে মাথা গোজার ঠাঁই করলাম, সেখানেও আমাদের থাকা হলো না, সংসার সাজানো হলো না, সেটাও ভেঙে গেল, মুছে গেল জীবন থেকে। যাই হোক, ভগবান হয়তো এটাই চেয়েছিল, তাই। আর আমি তো সবসময় একটা কথা বলি, ভালো মানুষ পৃথিবীতে থাকে না, ভালো মানুষ পৃথিবীতে থাকলে ওর মতো মানুষকে আমি রাখতে পারতাম, রাখতে পারলাম না। কারণ ওর মতো মানুষ এই পৃথিবীতে সত্যি অনেক ভাগ্য করে জন্মায়। আর আমার কপালটা একটু অনেক ভালো ছিল, জানো তো, আমার কপালটা অনেক ভালো ছিল, তাই ওর মতো মানুষের আমি স্বামী রূপে পেয়েছিলাম। আর তোমাদের বক্তব্য এই যে যেটা বলার, তোমরা বলেছিলে আমাকে, বোন তুমি কি তোমার শ্বশুরকে দেখবে না? অবশ্যই দেখবো, সে যদি আমার কাছে থাকে, কেন আমি তাকে দেখবো না? কিন্তু নিজের ছেলে আর পরের মেয়ের মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য আছে। বৌমা আর নিজের ছেলে, একটা সন্তানকে হারিয়েছে, আরেকটা সন্তান আছে তার বাবা বলার জন্য, সেখানে আমি তার কাছে কিছুই না। সেই জন্যে হয়তো বাবা আমাকে আর অতটা টান, আমার প্রতি আর কত টান নেই। ভালো, আমি চাই উনি যেখানেই থাকুক, যেভাবেই থাকতে চাই সেভাবে থাকুক, ভালো থাকুক। কিন্তু সেই যেখানে থাকতে চাইছে সেইখানে যদি উনি কোনোদিনও খারাপ থাকে, আমাকে যদি কোনোদিনও বলে ফোন করে কিংবা আমার কাছে গিয়ে, ও মা এই ভালো নেই, আমি তোর কাছে থাকতে চাই, আমি সদরে বলবো তুমি আমার কাছেই থেকে যাও, আমার বাবার মতো আমার কাছেই থেকে যাও। তুমি বাবার বাবার মতো কেন, তুমি তো আমার বাবাই। আজকেও থাকলে কি তুমি থাকতে না? থাকতে। সেই জন্যে আমি যে পরিস্থিতি যেভাবেই থাকি না কেন, ওনাকে আমি ঠিক দেখবো। যে মানে যদি উনি আমার কাছে থাকে,
আর যদি না থাকে তাহলে আর কিছু বলার নেই, এটাই। তো অবশ্যই অবশ্যই দেখবো। আর সবাই বলছো অনেকেই বলছো, মানে অনেকেই বলছো, বেশিরভাগ বলছো বোন বিয়ে করো, বিয়ে করে নাও, বিয়ে করে নাও, বাবা মার কথা শোনো। হ্যাঁ করবো, কিন্তু এই মুহূর্তে সেটার কোনো ইচ্ছে নেই। আর অনেকেই বলছো এত তাড়াতাড়ি ভুলে যাও, ভুলে যাও। বারবার করে বলবো, সারা জীবন বলবো, আমি ওকে কোনো দিনও ভুলতে পারবো না, জীবনে ভুলতে পারবো না। তোমাদের এইসব কথাবার্তার জন্য না আমি মাঝখান থেকে অসুস্থ হয়ে পড়ি। এইসব কথা যখন চিন্তা করি, আমি 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 কিভাবে কি পরিস্থিতি কাটিয়েছি তোমরা জানো না, আমি কতটুকু তোমাদেরকে দেখাতে পেরেছি। দিনের পর দিন এই যে মানুষটা সামনেই বলছি, দিনের পর দিন আমাকে জেগে থাকতে হতো, জেগে থাকতাম আমি ওর জন্যে। কখন ঘুমের মধ্যে খিঁচুনি হবে, কখন টয়লেট করে ফেলছে, রাত জেগে বসে থাকবো। কারণ কি, এটা তো ঘুমের মধ্যে হতো। ওর কষ্টটা, যন্ত্রণাটা তোমরা দেখো, দেখেছো হয়তো যন্ত্রণাটা যখন কষ্ট পেত। কিন্তু খিঁচুনিটা আমি খুব একটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি। একবার ডাক্তার বলেছিল যে কীভাবে কেমন ধরনের খিঁচুনি হয় একবার দেখাবে। তো সেই ভিডিওটা করেছিলাম আমি, সেই ভিডিওটা দিয়েছিলাম বলে অনেক অনেক খারাপ কথা বলেছে, আমি সেই জন্য ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিলাম, ঠিক আছে। সেজন্য আর তোমাদেরকে দেখা, তোমরা হয়তো অনেকেই দেখেছো, অনেকেই দেখতে পারছো না, দেখতে পাবেও না সেই ভিডিওটা। যাই হোক, তো ওর এই খিঁচুনিটা না আগে হতো মাসে, তারপর আস্তে আস্তে শুরু হলো প্রত্যেক সপ্তাহে। প্রত্যেক সপ্তাহে কখন রাত রাত নেই, দুপুর নেই, দিন নেই, হতেই থাকতো। আর যতবার হয়েছে আমার চোখের সামনেই হয়েছে, আমি কখনো সখনো একাই সামলে নিয়েছি, কাউকে ডাকতে পারিনি। বাপের বাড়িতে খবর তো, বাবা তো আস্তে আস্তেই ওটা আমি ঠিক করে নিতে পারবো। কিন্তু যখন ওই খিচুড়িটা দাঁতে মুখে স্টেড হয়ে যাওয়া, হাত মুড হয়ে যাওয়া, গাল দিয়ে ফেনা বেরিয়ে যেত, সেই সিচুয়েশানগুলো আমি একাই কাটিয়ে নিতে পেরেছিলাম। আমি আমি এইটুখানি জীবনে অনেক যুদ্ধ করেছি। তোমরা প্লিজ আমাকে কেউ খারাপ কমেন্ট করো না। এই নিয়ে আমার চিন্তায় চিন্তায় না আমার নিজেরই শরীর খারাপ হয়ে যায়, আমার একটুও ভালো লাগে না। ওই জন্য বলছি, তোমরা প্লিজ এরকম ধরনের কমেন্ট করো না, আমার ভালো লাগছে না। আর আমি সারা জীবন ওকে কোনোদিনও ভুলতে পারবো না। ও নিজেই আমাকে বলেছিল, সুপারিনটেন্ডেন্ট, জীবনে আমি যদি হারিয়ে যাই, এখনও সেই রেকর্ডিংটা আছে, তুমি নতুন করে জীবনটাকে শুরু করো। আমি কী নিয়ে বাঁচবো তোমরাই বলো না, আমি কী নিয়ে আমার একটা অসুস্থ মা, সে মানে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আছে, একটা কৃত্রিম নিঃশ্বাসে নিঃশ্বাস নিচ্ছে, আমার জন্য দিন রাত কষ্ট পাচ্ছে, চিন্তায় চিন্তায় সে আরও শরীর খারাপ করে ফেলছে। তোমরাই বলো, আমি মেয়ে হয়ে কী করে তা আমি চোখের সামনে দেখবো? তাই বাধ্য হয়ে তো আমাকে ডিসিশন নিতেই হতো না। কিন্তু তোমরা যদি মনে ভেবে থাকো যে আমি আমার স্বামীকে ভুলে যাচ্ছি, ভুলে গেছি, কখনো না, আমি ওকে কোনোদিনই ভুলতে পারবো না, কোনোদিনই ভুলতে পারবো না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা প্লিজ এরকম আমার আর কমেন্ট করো না। আর তোমরা যারা আমাকে ভালোবাসো, এইভাবে আমার সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার কিচ্ছু চাই না। আর ভগবানের কাছে প্রার্থনা করো, ও যেখানেই আছে যেন খুব ভালো থাকে, আর আমাকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করে, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, ব্যাস।